কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিই, এই বাবরি মসজিদ ছিল, আছে, আগামীতেও, কথা বলেন না কেন, থাকবে ইনশাআল্লাহ। ছিল, আছে, আগামীতেও থাকবে। এটা আমাদের প্রতিজ্ঞা। যেই দিন হোক এই বাবরি আবার আমাদের হাতে ফিরবেই ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, কলেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যিনারা বাজারে রয়েছেন আমার মা বোনদেরকে বলবো, এই টিকটিকি পাড়া একটা আদর্শবান গ্রাম, সুতরাং এই গ্রামের বিশেষ করে মা বোনদেরকে বলবো যে তোমরা বাজার ছেড়ে দাও। বিশেষ করে আজকের দিনটা দয়া করে মেহেরবানি করে একজন মহিলাও জানে বাজারে না থাকে, আর তোমরা থাকলেই যুবকরা যাবে, ঠিক না? বন্ধুকে ফোন করে যাবে, শালা কোথায় গেলি, তাড়াতাড়ি আয়, শালা মালদা চলে গেল রে, কত বড় হারাম। তোর বাড়িতে বোন নাই, ও দেখলো আর একজনকে ফোন করে ডাকছে, তাড়াতাড়ি আইবে, মালদা চলে গেল, তোর সাথে বিয়ে দিব আয়। আমাদের দেশের কিছু 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 বেহায়া আছে, বুকে হাতে ধরে বুকে সাথে করে নিয়ে বাজার ঘুরে বেড়েছে জালসার দিনে। তো মৌলবি জাগো, কি ব্যাপার, তোমার বুকে বাজারে ঘুরে নিয়ে বেড়েছে কেন? বলে হুজুর এতদিন একলা একলা দেখলে আমার কত দেখবো, পরের তো হক আছে, পর একটু দেখো। বুঝতে পারলেন না? শালা হক আদায় করছে, হারাম খো, হক আদায় করছে ওর নিজের বউকে সাথে করে নিয়ে বেহায়া লিলে। এবার ঠিক আছে না? তো যা হোক, আমি বক্তব্য শুরুর আগে একটা কথা বলবো, যারা ওইখানে চেয়ারে বসে আছে, চেয়ার ছাড়তে হবে, এদিকে জায়গা লোড হবে, তারপরে চেয়ার। চলুন এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন। এই যে শাহরুখ খান, সলমান খান, ভাত খান, চা খান। চলো কেউ বাড়াইছে দেখান তো, বাড়াইলে ধরে নিয়ে আমার কাছে 20,000 টাকা দিয়ে ফাইন করবো, তারপরে তো আসবে সবাই আসবে। আমি তো এখনো বক্তব্য শুরু করিনি, করেছি কি? আসবে তো বটে। হ্যাঁ বসেন, সবাই আসবে ইনশাল্লাহ। আমি জানি টিকটিকি পাড়ার মানুষ আইজুল হক উঠলে আসবেই, এটা আমার দীর্ঘ বিশ্বাস। জি, চলে আসুন সকলে, চলে আসুন, বসে যান, সকলে গুছিয়ে বসুন। আগো তোমরা দাঁড়িয়ে কেন শোনা? আমি তো মনে মনে ভাবছি তোমরা জায়গা পাওনি নাকি, জায়গা হয়নি নাকি, কিরকম। এই তোমরা গলিতে বসে কেন? চলো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইস্তেকবাল আছো না? ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই বাবু তোমরা বসবে না? একটু বসো, মানে কি যদি সামনে দেখাতে চলে এসো, চলে এসো। আল্লাহর নবী, মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হলেন দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা সোপা দিলেন জীবন যৌবন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা সোপা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ভাই আমরা ইনশাআল্লাহ যারা যেখানে আছি এসে বসে যাই ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে বসবো আর আমি আশা করব বাজারে কেউ থাকবে না এ বাবা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায় একটু জোরে বলুন না বাজার পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার ও মা বোনদের জায়গা হয়েছে না আগো মা বোনেরা তোমরা একটু সামনে আগে এসো আমি আজিজুল হক বলছি সবাই চিনে কেউ ভালো কেন আমি খালি জালসা করতে গ্রামে আসিনি তো সময় তো পাটের আদায় করতে আসি মাদ্রাসায় কি গো টিকটিকি বলার লোক এখানে নাই আসি না পাট আদায় করতে মাদ্রাসার লেগে হ্যাঁ আমি পাট আদায় করতে কোথাও যাই না যে টিকটিকি পড়ে আসি কেন বলেন তারা জালসায় টাকা কম দেয় আমাকে বললেন না তার লেগে আদায় করতে আসে যেন পুষিয়ে যায় এদিক ওদিক দিয়ে হ্যাঁ ইনশাল্লাহ মা বোনের একটু আগে আসুন সামনের দিকে আগে আগে এসে বসুন জমে বসুন গুছিয়ে বসুন মা বোনেরা শুনবে ওরা যেখানে বসে দেবার উঠবে না জীবনও উঠবে যতই আল্লাহর ওলি আসুক জীবনও তুলতে পারবে না একজন মন্ত্রী রাজা তার মন্ত্রীদেরকে বলছে এই আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবে তাকে পুরস্কার দেবে টাটকা মিথ্যে কথা আবার কোথায় খুঁজে পড়ে হ্যাঁ খুঁজলে খোঁজ করে এইসে বলে ওইসে বলে এই বলে কিছুতেই কিছু রাজা পছন্দ করছে না একজন দুর্বল মন্ত্রী বা মুরব্বী হয়ে গেছে বুড়ো মানুষ বিচক্ষণ লোক বুঝে বুঝে মানুষ রাজা সাহেব কি হলো এক জায়গায় দেখলাম 10 জন মহিলা বসে আছে তো চুপ করে একেবারে মুখে কুলুপ দিয়ে চুপচাপ বসে আছে তো রাজা বলছে এটা পাকা মিথ্যে কথা টাটকা মিথ্যে কথা
মেয়ে ছেলে বসে থাকবে আর কথা বলবে না, এটা বিশ্বাস করা যাবে না। তো আমি বলবো মা বোনেরা একটু দয়া করে বসো, মা একটু আগে এসো, হ্যাঁ তোমাদেরকে শোনাবো ইনশাল্লাহ, বায়ান শোনাবো, বসো। আজকে বায়ান তোমাদেরই করবো আমি, টেনশন নাই। হ্যাঁ, আর আমি মা বোনদেরকে বিভিন্ন জায়গাতে বলি, বাবা বহু জায়গায় দেখেছি। কত কালকে আমার জালসা ছিল কোথায় জানেন? ওই আসাম বর্ডার, একবারে ধুবুড়ির কাছে চ্যাংড়াবান্ধা বর্ডার, পাশে বাংলাদেশ, তার পাশে আসাম, তার পাশে পশ্চিম বাংলা, কুচবিহার, বুঝলেন না? এই দেখে এটা হলো বাংলাদেশের বেড়া, আর এইখানে যাচ্ছে উপর থেকে লোক দেখাচ্ছে। আবার কিছু দোকান আছে, তো দোকানের পেছনে তার ফার কাটা ফাটা দেয়নি, এমনি দোকান দিয়ে ঘেরা আছে। ও লাভ মেরে চলে গেলি, এক লাভ ওই পারে চলে হবে, বুঝলেন না? দেখে ঘেরা ফাড়া নাই। তো কালকে আমি মেয়া বন্ধুদেরকে বললাম যে হাগো তোমাদের জায়গা হাজির ওটা আগে এসো না। তো উত্তর দিচ্ছে ওখান থেকে আমাকে, না হুজুর আমরা ঠিক জায়গা দিয়ে আছে, আপনি বুঝে যান। তাই বলছে, দেখো হ্যাঁ এখন তোমরা বলে পর্দার ভিতরে আছো তো কথা বলছো, যা ওই যে আপনার কথা শুনতে পাচ্ছি, তো আমরা বলবো না? কি উত্তর দেবেন আপনি বলেন? নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, আর পর্দা বিহীন চলে তারা করে ঝলমল, ঠিক না? এই করে না করে বলুন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিকি বানায়, চেষ্টা আজ ধ্বংস নারীর বেপরদা। আজকে দেশটা তো ধ্বংস নারীর বেপরদায়, ঠিক না? জোরে বলুন। এ বাবা আমি আপনাদেরকে শোনাবো, নারীকে পর্দা করতে হবে, নারী কি করতে পাবে আর কি পাবে না, কোনটা করবে আর কোনটা করবে না। নারী কি স্কুল যেতে পারবে না? অবশ্যই যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, সব জায়গায় যাবে, কিন্তু নারীকে পর্দার সাথে যেতে হবে। বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবা হিজাব পরলেই পর্দা হবে না, পর্দারও ভাগ আছে, আছে না নাই? আজকালকার যে মেয়েরা বুরকা পরছে, বুরকা পরছে নাকি স্টাইলি বুরখা, কি বুরখা জোরে বলুন? স্টাইলি বুরখা। ও বুরখা চলবে না, বুরখা পড়তে হবে খোলাওয়ালা ঢিলাওয়ালা। তো এমন টাইট ফিটিং বুরখা পড়ছে বাবা, আল্লাহু আকবার। শোনাবো আপনাদেরকে, একটা একটা করে শোনাবো, খালি ধীর স্থির ভাবে আপনারা বসে শুনবেন থাকবেন, তাহলে হবে। আর যারা এখনো পর্যন্ত আসেন নাই, আমি দয়া করে মেহেরবানি করে বলবো আপনারা চলে আসুন, গুছিয়ে বসুন, জমে বসুন। ওই যে বুড়ি হয়ে গেছে তো, তাহলে ঠিক আছে, তাহলে চিনি জানে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال عز وجل في موضع آخر: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله عذر 100 شهيد، أو كما قال عليه السلام. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة، أو كما قال عليه السلام. الحمد لله। আজকের এই সভার যোগ্যতম মানিনীত সম্মানিত মাননীয় সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাই,
পদ্মার আড়ালের পদ্মার নাসিনা আমার মায়েরা, খালারা, বোনেরা, রইল শ্রেণী মতো সালাম। আমি একটা কথা আপনাদেরকে আজকে শোনাই। আমি প্রায় জায়গাতে কথাটা বলছি বাবা, আজকেও বলছি, গতকালকেও বলেছি, আগামী তো কালকে বলবো। আগামী কালকে বহুদূরে জলসা আছে আমার, একবারে পোপার রায়গঞ্জ শহর লগ্ন, একবারে কাছাকাছি। তো কথাটা হলো, এই টিকটিকি পাড়াতে হাই স্কুল কোথায়? হ্যাঁ, ওইটা। তো হাই স্কুলের শিরোপাড়ার হেডমাস্টার মশাই ছেলে মেয়েদের পড়ায়। তো ছেলে মেয়েদেরকে পড়ায়, তো হঠাৎ করে একদিন ডোমকুল থানা, এটা ডোমকুল থানার মধ্যে, তো ডোমকুল থানা থেকে কলেজের প্রফেসর এসে বলছে, আগো আপনাদের এই স্কুলের হেডমাস্টারটা কে, একটু বলবেন? তো অন্য মাস্টাররা বললেন, হেডমাস্টার তো ঘরে অফিসে বসে আছে, চলুন আসুন। কে আপনি, কোথা থেকে এসেছেন? তো বলে, আমি ডোমকুল বসন্তপুর কলেজের প্রফেসর এসেছি। কি খবর? হঠাৎ করে আপনি আমার স্কুলে আপনার পদার্পণ, ব্যাপারটা কি? তো তিনি বললেন যে, আপনার ছেলে মেয়েরা কি পড়াশোনা করে? তো বলে, হ্যাঁ ভালোভাবেই করে, কোনো তো ত্রুটি দেখতে পাই না। বলে, তাহলে যদি পড়াশোনা করে তো আমি আপনার ছেলে মেয়েদের কি পরীক্ষা নিতে পারবো? বলে, অবশ্যই নেবেন। আপনি কখন নেবেন বলুন? এখন নেবেন? বলে, না এখন নয়, আগামী সোমবার তারিখ মোটামুটি আমি আসবো। বলে, ঠিক আছে। কলেজের প্রফেসর বলে দিয়ে তিনি চলে গেলেন। হেডমাস্টার সমস্ত ছাত্র ছাত্রীদেরকে ডেকে বললেন, ও ছেলেরা, ও মেয়েরা, তোমরা একটা ভালো করে শোনো তো বাবা। কি? বলে, আগামী সোমবার তারিখ আমাদের স্কুল ভিজিট হবে, তো তোমরা একটু পড়াশোনাটা সুন্দর করে দেখে শোনা করে আসবে, খবরদার কেউ ফাঁকি দিবে না। স্কুলের মান বাড়বে, সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। বুঝতে পারলেন না? এ বাবা, বাইরের মানুষের কাছে যদি রেজাল্ট যদি ভালো হয়ে যায়, তো সেই স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সেই মান বাড়বে না? বাড়বে না? জোরে বলুন। এই তো রাবেতা বোর্ডে, আপনারা জানেন তো, এই রাবেতা বোর্ডে আমাদের ডোমকুল থানার সাতবেড়িয়া মাদ্রাসা থেকে একটা ছেলে পশ্চিমবাংলাতে ফার্স্ট হয়েছে, হয়েছে না? হ্যাঁ? তো বলেন, গোটা পশ্চিম বাংলায় রাবেতা বোর্ডের জন্য একুটি সাতবেড়িয়া মাদ্রাসার নাম হয়েছে না হয়নি? কথা বলেন না কেন? স্কুলে মান বাড়বে, সম্মান বাড়বে। তো তিনি বললেন, ঠিক আছে, তাই হবে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই, কোনো চিল্লাবেন না। আরে বাবা, আমি বক্তব্য করছি, এখন আমাদেরকে ফোন করে। তো আমি আপনাদেরকে বলি, তো ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে যিনি, তিনি কে? খবরদার তুই স্কুলে সোমবার আসবি না। ঠিক আছে, যাবো না। ও মালকুড়ি দিকে বাবা সবার আগে স্কুলে গেছে, বাবা গিয়ে দেখছে জানালা দরজা সবই লাগাইনি, তো ঢুকবো কোন দিক দিয়ে? তোর জন্য তো পোকারে বাবদি ঢুকেছে, বুঝলেন না? ঢোকার পরে ছেলেরা বসো, বসো, পরে যাবা, পরে যাবা, বসো, একটু বসো, বসো, একটু বসো। কি তোমাদের বাদাম খাওয়ার নিশা উঠেছে নাকি? আনি দেবো বাদাম? একটু বসো শোনা, একটু শুনে যাও, ঘটনা শুনো। সারা জীবন তো ছুটে বেড়ালে এদিকে ওদিকে, সেদিকে সেদিকে ওদিকে ঘুরলে, একটু কথা দুটো শুনে যাও। আজকে কিছু মর্মান্তিক ঘটনা কিছু আমি তোমাদেরকে বলবো। আজকে ভারতবর্ষ মুসলমানদের পরিস্থিতি কত খারাপ। তোমরা যারা বাইরে কাজ করতে যাচ্ছ, কেরালা, বোম্বাই, দিল্লি, গুজরাট, সুরাট, এখানে সেখানে, সে ব্যাপারে দু একটা কথা আমি বলবো আজকে, একটু বসে যাও। তো সে মাল কালো কিন্তু সবারই আগে স্কুলে গেছে বাবা। যাওয়ার পর এখানে টেবিল আছে, টেবিলের তলে সটপাট স্কুল খুলে গেল। হেডমাস্টার, ছাত্র, শিক্ষক সবাই এলো, কলেজের প্রফেসর এলো, এসে বললো, বলো তো বাবা, ছেলেরা, মেয়েরা, বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি?
হেডমাস্টার হইতে সর্বনাশ, আমি নিজে জানিনি তো আমার ছেলে মেয়েকে ঘুরিয়ে বলবে। তো কেউ যখন পারল না তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কেরে তু? আমি কালু। ও কালু, কি ব্যাপার তুই এখানে কেন? তোকে স্কুলে ঢুকতে মানা করলো, তুই ঢুকলি কোন দিক দিয়ে? আর এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে আমার কেউ পারলো না, আর তুই বলছিস আমি পারবো, এর মানে কি ব্যাপার রে? পারবি তুই? হ্যাঁ পারবো। দেখ বলে খুব সহজ। কলেজের প্রফেসরও চমকে উঠেছে, বলে সর্বনাশ, কি বেটা বলছে সহজ? বলে কি? বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চমকে উঠে বলছে আল্লাহ আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। কি গো, নদীকে বিভিন্ন নামে ডাকে না? কথা বলেন। কেউ বলে শিয়ালমারি, কেউ বলে নদী, কেউ বলে গঙ্গা, কেউ বলে সাগর, কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে পুকুর, মেলা রকমের ডাকে না ডাকে না? তুই বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলছে বেটা কালু রে, জান মিছিস আর নামিসনি বা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের কিছু ছোকরারা, আমাদের দেশের কিছু যুবক তরুণ নওজোয়ান, যাদের রক্ত টকবক টকবক করে ফুটছে, এবং মেয়েরা তারা এত নিচ পর্যায়ে নেমে গেছে যে আপনাদেরকে কি ভাষা দিয়ে আমি বুঝাবো, সেই ভাষা আমাদের নাই। আজকে এই যে দুজন উঠে পালাইছিল, আমি ওদেরকে ধমক দিয়ে বসিয়ে দিলাম, তার মানে ওদের ভিতর ভিতর রাগ হয়ে গেছে যে মৌলবী নেমে দেখ তোর কি করছি দেখ, কি বুঝলি? ওদের ভিতর ভিতর রাগ। কিন্তু আজকে যদি এই টিকটিকি পাড়াতে জালসা না দিয়ে যদি এখানে সুপারস্টারকে আনা হতো, ওদের মুখ লাগলেও চেপে ধরে থাকতো, এখন বুঝবো না, সকালে বুঝবো। কি কথা বলেন জোর বলুন? সামনে জায়গা দখল করতে হবে। আর ও মালগালা মনে মনে করছে যে পাইলে যায় না হলে নমাজ হয়তো কখন ফরজ হয়ে যাবে, তার গ্যারেন্টি নাই নাকি? এই পাইলিয়ে গেলে কি নমাজ ফরজ হবে না? কি মনে হয় আপনাদের? নাই মদলি যে বসলে নমাজ ফরজ, আর না বসলে ফরজ হবে না, কি হয় আপনাদের? যেটা বলুন। জি, তাই আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসার এবং আসার তৌফিক এনায়েত করেছেন, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহর কোনো শরীক নেই। দেখবেন যে কোনো গাছ মাটি থেকে যখন বের হয়, আপনি ধান বলেন, গম বলেন, ছোলা বলেন, মটর বলেন, বোখলা বলেন, যাই হোক, আপনি যখন বুনবেন মাটির থেকে আপনি লক্ষ্য করবেন তল থেকে একটা হয়ে বের হয়।